চলতি বছরের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি ছিল গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রিনল্যান্ডের প্রতি তার আগ্রহ খনিজের জন্য নয়, বরং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে। তার ভাষায়, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড দরকার। তবে ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে ভিন্ন সুর শোনা যায় তার সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজের কণ্ঠে। 2024 সালের জানুয়ারিতে বিদেশি গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ওয়ালটজ বলেন, গ্রিনল্যান্ড নিয়ে প্রশাসনের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু গুরুত্বপূর্ণ খনিজ ও প্রাকৃতিক সম্পদ। ভূ-রাজনৈতিকভাবে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝামাঝি অবস্থানে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জিআইইউকে গ্যাপের উপর অবস্থিত। এই সামুদ্রিক পথ আর্কটিক মহাসাগরকে আটলান্টিকের সঙ্গে যুক্ত করে, যা সামরিক ও নৌ চলাচলের জন্য অত্যন্ত স্পর্শকাতর। বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডের ভূগর্ভে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি রয়েছে কৌশলগত গুরুত্বসম্পন্ন বিরল খনিজের বিশাল ভাণ্ডার। ইউরোপীয় কমিশন যে 34টি খনিজকে ক্রিটিক্যাল র ম্যাটেরিয়ালস হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে 25টি পাওয়া যায় গ্রিনল্যান্ডে। এর মধ্যে রয়েছে গ্রাফাইট, নাইওবিয়াম ও টাইটেনিয়ামের মতো মূল্যবান খনিজ, যা ইলেকট্রনিক্স, সবুজ জ্বালানি এবং সামরিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে, আর্কটিক অঞ্চলে বরফ গলতে থাকায় উত্তরাঞ্চলীয় নৌপথগুলো বছরের অধিকাংশ সময় ব্যবহারযোগ্য হয়ে উঠছে। এতে করে গ্রিনল্যান্ডের কৌশলগত গুরুত্ব আরও বেড়ে গেছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধিও যুক্তরাষ্ট্রকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সব মিলিয়ে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের আয়তন অনেক বাড়িয়ে দেবে, যা ট্রাম্পের আকর্ষণের কারণ হতে পারে। বাস্তবে এর আয়তন প্রায় 8,36,000 বর্গমাইল, যুক্তরাষ্ট্রের বর্তমান আয়তনের প্রায় 22%। অর্থাৎ 19 শতকের বড় বড় ভূখণ্ড সম্প্রসারণের মতোই এটি সংযোজন এখন কেবল একটি দ্বীপ নয়, এটি হয়ে উঠেছে ভবিষ্যৎ বৈশ্বিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। রোকসানা তারিন, চ্যানেল আই। Free